ইসলামেরা আজ আমার আলোচ্য বিষয় হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাহির জীবনী। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাহির প্রকৃত নাম হলো নোমান বিন সাবিত। 699 খ্রিস্টাব্দে 5ই সেপ্টেম্বর 80 হিজরি সালে শাবান মাসে 4 তারিখে ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন। ইসলাম ভাইরা, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এমন একজন ব্যক্তিত্ব। হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করেছিলেন, হুজুর আপনার বয়স কত? তখন উৎপত্তিতরণী বলেছিলেন যে আমার বয়স হলো 12 বছর। প্রশ্নকারী বলেছেন, হুজুর আপনার বয়স তো 50-এর উপরে, কিন্তু আপনি কেন 15 বছর 12 বললেন? তখন বললেন, আমি আমার মুর্শিদের কাছে, পীরের কাছে বায়াত গ্রহণ করেছি হলো 15 বছর। এর পূর্বের যে হায়াত, সে হায়াতকে আমি হায়াত হিসেবে মনে করি না, কারণ পীরের কাছে বায়াত গ্রহণ করার পরে আমার জীবনটা হলো সুন্দর হয়েছে। আমি আগে নম্র ছিলাম না, আমার হৃদয়টা নম্রতা হয়েছে। আমার মধ্যে ভদ্রতা ছিল না, আমি ভদ্রতা আনয়ন করেছি। ব্যবসা পরিচালনা করতাম আমি, কিন্তু কিভাবে ব্যবসা পরিচালনা করতে হবে সেটা আমি জানতাম না। আমার উস্তাদ থেকে আমি জেনেছি কিভাবে ব্যবসা পরিচালনা করতে হয়। ঈমান কাকে বলে, ঈমান কোথায় থাকে সেটা আমি জানতাম না। আমার পীরের সোহবতে গিয়ে আমি সেটা জানতে পেরেছি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে এক ব্যক্তি কাপড় ক্রয়ের পরে আবার ফেরত নিয়ে আসলেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কান্না করলেন। ওই ব্যক্তি বললেন, আমি তো আপনাকে আঘাত করিনি, আপনি কান্না করার কারণ কি? উনি বললেন যে আমি ভাবতেছি ওইটাই যে আমার কাপড় আপনার পছন্দ হয়নি, ফেরত নিয়ে এসেছেন, কিন্তু আমি ভাবতেছি আমার ইবাদত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার যদি ইবাদতগুলো ফেরত দিয়ে দেন, সেই জন্য আমি কান্না করতেছি। দেখেন কত বড় একজন বুজুর্গ ব্যক্তি, কত বড় চিন্তা চেতনার মানুষ। আদব কাকে বলে যদি শিখতে হয় তাহলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহকে শিখতে হবে। ইমাম আজম আবু হানিফার উস্তাদ ছিলেন ইমাম হাম্বল। ইমাম হাম্বল থেকে উনি অনেক জ্ঞান অর্জন করতেন, তাই কখনো ইমাম হাম্বলের বাড়ির দিকে পা রেখে উনি ঘুমাতেন না, যদি বেয়াদবি হয়ে যায়। দেখেন আদব কাকে বলে, উস্তাদের বাড়ির দিকে পা রেখে ঘুমাতেন না, এটাই হলো আদব। ইসলামের আসুন আমরা আদব, নম্রতা, ভদ্রতা আমরা অর্জন করি, আমরা আমাদের জীবনটাকে সুন্দর করি।